বল কি জিনিস? স্যার বল বল হচ্ছে স্যার স্যার এফ ইকুয়াল টু এম এ, মানে বল আর ত্বরণের গুণফল কি? গুণফল। ধরেন একটা বস্তু আছে, জি স্যার। বস্তুটা নড়ছে, জি স্যার। বস্তুটা প্রথম কি ছিল? স্যার স্থিতিশীল। গতিশীল। জি স্যার, গতিশীল আছে। তাহলে যে বাহ্যিক কারণ কোনো গতিশীল বস্তুকে স্থিতিশীল এবং স্থিতিশীল বস্তুকে গতিশীল করে তাকে বল বা বল। যে বাহ্যিক কারণ কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল বস্তুকে গতিশীল বস্তুকে স্থিতিশীল করে গতিশীল এবং গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তন করে। গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটায় তাকে বল বলে। তাহলে যে বাহ্যিক কারণ কোনো স্থিতিশীল বস্তু গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটায় তাকে বল বা ফোর্স বলে। ঠিক আছে? তো বলের প্রকারভেদ আমরা বই থেকে দেখা দিব। বলের প্রকারভেদ কয়েক প্রকার এবং কী কী। ঠিক আছে? তোমাদের যেহেতু তুমি মেডিকেল প্রিপারেশন নেবা, জি স্যার, বলের প্রকারভেদ বাংলা নোটগুলো তোমার পড়তে হবে, কিন্তু সব পড়ার দরকার নেই। আমি যেগুলো বলে দেবো ওগুলো পড়বো। হ্যাঁ স্যার, এগুলোর পিডিএফ আছে না? কিসের? স্যার এই যে দিতেন যে পিডিএফগুলো। হ্যাঁ আছে। স্যার আগের গতি অধ্যায় তো 2টা আছে পিডিএফ। হ্যাঁ এগুলোর মানে এগুলো স্যার কয়টা আছে? অনেকগুলো আছে। দেখো, তাহলে আমরা কি বললাম? যে বাহ্যিক কারণ কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে তাকে বল বা ফোর্স বলে। কারণ ধরো একটা বস্তু, তুমি ধরো এখানে বসে আছো, তোমাকে যদি কেউ ধাক্কা না দেয় তুমি আজীবন এই অবস্থায় থাকবে। জি স্যার, বুঝছো? আবার ধরো একটা বস্তু গতিশীল আছে, যদি বাধা না থাকে তাহলে ওই বস্তু গতিশীলই থাকে। এটাই কি বলে? স্যার জড়তা। অর্থাৎ কোনো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকার প্রবণতা কি? জড়তা। বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে যাওয়ার প্রবণতা কি? জড়তা বা ইনার্শিয়া। জড়তা কয় প্রকার? 2 প্রকার। কি? স্থিতি জড়তা, গতি জড়তা। স্থিতি জড়তা আর হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কি জিনিস? স্যার যেটা স্থির থাকতে চায় আর কি, বস্তুটা চিরকাল একটা স্থিতিশীল বস্তু আজীবন স্থির থাকতে যাওয়ার প্রবণতা কি? স্থিতি জড়তা। আর গতি জড়তা? স্যার গতি জড়তা কোনো বস্তুকে বল প্রয়োগ করলে যদি স্যার গতি লাভ করে, কোনো একটা বস্তু, কোনো গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে গতি জড়তা বলে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, গেল। জড়তা কি দ্বারা পরিমাপ করি আমরা? বস্তুর ভর দ্বারা। জড়তা কি দ্বারা? বস্তুর ভর দ্বারা। জড়তার পরিমাপ হচ্ছে বস্তুর ভর। পরিমাপ হচ্ছে বস্তুর ভর। ঠিক আছে? এই যে বলের কিছু বৈশিষ্ট্য আছে। জি স্যার। বলের কি আছে? দিক আছে। জি স্যার। বলের কি আছে? দিক। বলের 4টা বৈশিষ্ট্য আছে, যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার কোয়েশ্চেন আসছে। বলের কি আছে? দিক আছে। এটা বললাম। বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। কীভাবে ক্রিয়া করে? জোড়ায় জোড়ায় একা ক্রিয়া করতে পারবে। আচ্ছা, কোনো বস্তুর বল থাকলে সেটা কি থাকবে? ত্বরণ সৃষ্টি হবে। ঠিক আছে? বল বস্তুকে বিকৃত করতে পারে। ধরো তুমি মোবাইলটার উপর এবার বল প্রয়োগ করো, বিকৃত হয়ে যাবে না? তাহলে বলের কয়টা বৈশিষ্ট্য আছে? 4টা। বলের দিক আছে, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, বল ত্বরণ সৃষ্টি করে, বল বস্তুকে বিকৃত করতে পারে। তোমার কাছে কি আমির হোসেন খান স্যারের বই নেই? স্যার আছে, মানে পুরানটা আর কি। ও আচ্ছা, আমির হোসেন খান স্যারের বই পড়বো। মেডিকেলে যেহেতু প্রিপারেশন নিবা, আমি এটাও সমস্যা নাই। স্যার আমির হোসেন নাকি ইঞ্জিনিয়ারিং যারা দেয়? না, শাহজাহান তপন ইঞ্জিনিয়ারিং। কে বলছো? শাহজাহান তপনের বই হচ্ছে, আর মানে শাহজাহানের বইটা হচ্ছে আর কি সহজ আর কি, অনেকে না
আমি হোসেন খান স্যারের বই সহজ। স্যার ওইটার মধ্যে বলে থিওরি বেশি, হ্যাঁ, মানে ওইটার ভাষাটা একটু কঠিন, এটা ভাষাটা সহজ। থিওরি বেশি, মেথড নাকি বেশি? তো মৌলিক বল কি জিনিস? জি স্যার। যে বল অন্য কোনো বল থেকে সৃষ্টি হয় না তাকে মৌলিক বল বলে। যে বল অন্য কোনো বল থেকে সৃষ্টি হয় না তাকে কি বলবা? মৌলিক বল বলবো। যে বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের রূপ নয় তাকে মৌলিক বল বলে। মৌলিক বল কয় প্রকার? স্যার 4 প্রকার। 4 প্রকার। মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তাহলে বল কি, মৌলিক বল কি জিনিস? যে বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না তাকে মৌলিক বল বলে। মৌলিক বল কয় প্রকার? 4 প্রকার। এই যে এখান থেকে মেডিকেলে 2বার কোশ্চেন আসছে। মৌলিক বল কারা কারা? মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এবার আসো মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি জিনিস? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল তাকে মহাকর্ষ বল বলে। ধরো এই মোবাইল আর এই কলমটার মধ্যকার যে আকর্ষণ বল এটাকে কি বলবা? স্যার মহাকর্ষ। কিন্তু এই দুইটার মধ্যে একটা যদি পৃথিবী হয় স্যার অভিকর্ষ। অভিকর্ষ বল। বুঝছো? তাহলে দেখো, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। আচ্ছা, মহাকর্ষ বল যে সৃষ্টি হয় এক ধরনের কণার প্রভাবে সৃষ্টি হয়। কী কণার প্রভাবে? স্যার তড়িৎচুম্বকীয় না স্যার, গ্র্যাভিটন কণা। কী কণা? গ্র্যাভিটন কণা। গ্র্যাভিটন। মহাকর্ষ বল 4টা মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটা? স্যার মহাকর্ষ বল। মহাকর্ষ। সবচেয়ে দুর্বল বল কোনটা? স্যার মহাকর্ষ। মহাকর্ষ বল। এবং মহাকর্ষ বল যে সৃষ্টি হয় কোন কণার কারণে? গ্র্যাভিটন কণার কারণে। কোন কণার কারণে? গ্র্যাভিটন। গ্র্যাভিটন কণার কারণে। এই যে মহাকর্ষ বল, গ্র্যাভিটন কণা। বুঝছো? এখানে তো থাকার পর ঠিক। তাহলে মহাকর্ষ বল যে সৃষ্টি হয় কোন কণার কারণে? স্যার গ্র্যাভিটন কণা। গ্র্যাভিটন কণার আকর্ষণের কারণে মহাকর্ষ বল সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা, তাড়িৎচুম্বক বল। দুইটা চার্জিত বস্তু পরস্পরের মধ্যে যে আকর্ষণ বল অনুভব করে তাকে তাড়িৎচুম্বক বল বলে। ধরো তোমার চার্জ হচ্ছে 5 + 5 কুলম, আমার চার্জ হচ্ছে -7 কুলম। আমাদের মধ্যকার যে আকর্ষণ বল এটাকে কি বলবা? তাড়িৎচুম্বক বল। দুটি আহিত কণা বা দুটি চার্জিত কণা একের উপর যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তাড়িৎচুম্বক বল বলে। ঠিক আছে? আচ্ছা, তাড়িৎচুম্বক বল কোন কণার কারণে কার্যকর হয়? তাড়িৎচুম্বক বল কার্যকর হয় ফোটন কণার আকর্ষণের কারণে। তার কারণে ফোটন কণার আকর্ষণের কারণে তাড়িৎচুম্বক বল সৃষ্টি হয়। দেখো, তাড়িৎচুম্বক বলের পাল্লা অসীম পর্যন্ত। তাড়িৎচুম্বক বলের পাল্লা কি? অসীম পর্যন্ত। আচ্ছা, তাহলে বলো ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ বলতে কি বলবো? মহাকর্ষ বল নাকি তাড়িৎচুম্বক বল? স্যার মহাকর্ষ বল। ইলেকট্রন এবং প্রোটন। স্যার ইলেকট্রন ও প্রোটন স্যার অভিকর্ষ। স্যার মহাকর্ষ। মহাকর্ষ বলের সংজ্ঞা কি? স্যার মহাকর্ষ স্যার যখন দুটি বস্তুর মধ্যে স্যার আকর্ষণ করবে তখন মহাকর্ষ। অভিকর্ষ তাড়িৎচুম্বক বল। তাড়িৎচুম্বক বল স্যার যখন এই যে স্যার প্রোটন আর ইলেকট্রনের মধ্যে দুইটা চার্জিত বস্তু না? ঠিক আছে, প্লাস মাইনাস। হ্যাঁ, বুঝছো? প্লাস লাগানো যাবে না। তাহলে তাড়িৎচুম্বক বল কোন কণার কারণে কার্যকর হয়? হ্যাঁ, ফোটনের কি নাই? বর নাই, চার্জ নাই। ঠিক আছে? মধ্যে আসতে পারে ফোটনের বর নাই, চার্জ নাই। ক্লিয়ার? আচ্ছা,
মহাকর্ষ বল সবসময় আকর্ষণধর্মী হয়। কেমন হয়? স্যার আকর্ষণ আকর্ষণধর্মী হয়। আর তাড়িৎ চুম্বক বল আকর্ষণধর্মী হইতে পারে, বিকর্ষণধর্মী হতে পারে। দেখো, তাড়িৎ চুম্বক বল কখন আকর্ষণধর্মী হবে? যখন তুমি পজিটিভ আমি নেগেটিভ। জি স্যার আর যখন তুমিও পজিটিভ আমিও পজিটিভ, অথবা তুমিও নেগেটিভ আমি নেগেটিভ, তখন তারা কী হবে? বিকর্ষণ বিকর্ষণধর্মী। ক্লিয়ার? জি স্যার মহাকর্ষ বল কেবলমাত্র আকর্ষণধর্মী হতে পারে। তাড়িৎ চুম্বক বল বিকর্ষণ বিকর্ষণধর্মী আকর্ষণধর্মী দুইটাই হতে পারে। হতে পারে সবল নিউক্লিয় বল। নিউক্লিয়াসের ভিতরে কী কী আছে? স্যার নিউক্লিয়াসের ভিতরে প্রোটন, ইলেকট্রন নিউট্রন প্রোটন, ইলেকট্রন তো নাই, ও প্রোটন আর নিউট্রন আছে। জি স্যার নিউক্লিয়াসের তো নিউক্লিয়াসের ভিতরে এই কণাগুলাকে জি স্যার আবদ্ধ রাখতে, একত্রে আবদ্ধ রাখতে যে শক্তির প্রয়োজন হয় তাকে সবল নিউক্লিয় বল বলে। তাহলে পরমাণু নিউক্লিয়াসের নিউক্লিয় উপাদানকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাকে সবল নিউক্লিয় বল। মৌলিক বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল সবল নিউক্লিয় নিউক্লিয় বল। বুঝছো? তাহলে সবল নিউক্লিয় বলকে সবচেয়ে শক্তিশালী বল। আর এমসিকিউর মধ্যে আসতে পারে নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য কোন বল দরকার পড়ে? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াসের স্থায়িত্ব দরকার পড়ে। আর হচ্ছে সর্বাপেক্ষা শক্তিশালী বল। কেমন? সর্বাপেক্ষা শক্তিশালী বল। দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কখন সৃষ্টি হয়? যখন নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নিঃসৃত হয়। দুর্বল নিউক্লিয় বল কখন সৃষ্টি হয়? যখন নিউক্লিয়াস থেকে স্যার বিটা রশ্মি নিঃসৃত হয়, তখন কি বলে সৃষ্টি হয়? দুর্বল নিউক্লিয় বলে সৃষ্টি হয়। তাহলে দুর্বল নিউক্লিয় বল কখন সৃষ্টি হয়? স্যার যখন স্বল্প পাল্লায় হ্যাঁ, স্বল্প পাল্লার ও স্বল্প মানে নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে নিউক্লিয়াস অস্থিতিশীলতার উদ্ভব ঘটে। নিউক্লিয়াস যখন অস্থিতিশীল হয় তখন বিটা কণা নিঃসৃত হয়। কী কণা নিঃসৃত হয়? বিটা কণা বিটা কণা। এটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে? দেখো, এই যে চারটা আমরা তখন যা পড়লাম, এই চারটা তার সার সংক্ষেপ। সবল নিউক্লিয় বলের পাল্লা কত? 10⁻15। তাড়িৎ চুম্বক বলের পাল্লা 10⁻, কত? স্যার অসীম। অসীম। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻16। মহাকর্ষ বলের পাল্লা অসীম। তাহলে অসীম কয়টা পাল্লা? তাড়িৎ চুম্বক বল আর মহাকর্ষ। আপেক্ষিক সবলতা। দেখো, সবল নিউক্লিয় বলের আপেক্ষিক সবলতা 1, তাড়িৎ চুম্বক বলের 10⁻2, দুর্বল নিউক্লিয় বলের 10⁻11, মহাকর্ষ বলের 10⁻41। তাহলে সবচেয়ে বেশি সবল কোনটা? স্যার 10⁻41 না, ইনভার্সের মান যত বড় হয় তত ছোট হয় না। জি স্যার 10⁻1 বুঝছো? জি স্যার কোন কোন কণার কারণে কোন কোন বল সৃষ্টি হয়? সবল নিউক্লিয় বল সৃষ্টি হয় গ্লুয়ন কণার কারণে। তাড়িৎ চুম্বক বল ফোটন, দুর্বল নিউক্লিয় বল ডব্লিউ জেড বোসন, আর মহাকর্ষ বল গ্র্যাভিটন। ক্লিয়ার? জি স্যার মনে থাকবে? মনে রাখতে হবে অবশ্যই, মেডিকেলে আসবে। নিউটনের গতিসূত্র। আমরা তো জড়তা বললাম। জড়তা কি? কোনো একটা বস্তু যে অবস্থায় আছে আর যে অবস্থায় প্রবণতা থাকে জড়তা বলে। বড় হচ্ছে জড়তার পরিমাণ, আগে বলছিলাম। এখন তো 1687 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তার একটা বই লিখছে, ওটার নাম কি? ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিকা ম্যাথমেটিকা। ওটার নামটা একবার মেডিকেল আসছিল। তাহলে 1687 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন একটা বই লেখে, ওটার নাম কি? ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এই বইয়ের মধ্যে উনি গতির 3টা সূত্র প্রদান করেন। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্রটাকে বলা হয় জড়তার সূত্র। দ্বিতীয় সূত্রটাকে বলা হয় বলের সূত্র। তৃতীয় সূত্রটাকে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র। ঠিক আছে? তাহলে 1687 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউটন
স্যার আইজ্যাক নিউটন ন্যাচারালিস্ট ফিলোসফি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে কী করছে বলের তিনটা সূত্র প্রদান করে। প্রথম সূত্রটাকে কী বলা হয়? জড়তার সূত্র। জড়তার সূত্র। দ্বিতীয় সূত্রটাকে স্যার বলের সূত্র। বলের সূত্র পরে দ্বিতীয় সূত্র গতি না জি স্যার ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র প্রথম সূত্র কি? স্যার প্রথম জড়তার সূত্র প্রথম সূত্র বলছে কি? স্যার, তুমি যদি বাহ্যিক বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল মানে সমভাবে চলতেই থাকবে। চলতেই থাকবে, ঠিক আছে? জি স্যার। তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে বা সুষমবেগে চলতে থাকবে, জি স্যার ঠিক আছে? এটাকে কি বলা হয়? জড়তার সূত্র। জড়তার সূত্র জড়তার জি স্যার পুরোটা বলের সূত্র বলের সূত্র। দেখো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তার উপর প্রযুক্ত বলের সূত্র ভরবেগ কি? স্যার বল হচ্ছে বল আর বেগের গুণফল ভরবেগ জি স্যার এমবি না? জি স্যার এটা শেষ ভরবেগ। এমএস ইনভার্সন শেষ ভরবেগ। জি স্যার আদি ভরবেগ কি? স্যার জিরো না এমএস এম এমবি এম ইউ। এমই তোমাকে কি বলছে? দ্বিতীয় সূত্র কি বলছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তন, আগে পরিবর্তন দাও। পরিবর্তন কি? স্যার এমবি এমবি মাইনাস এম এমই ইউ। আর কি বলছে? পরিবর্তনের হার মানে সময়ে পরিবর্তনের হার কি হবে? তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক পরিবর্তনের হার মানে টি দ্বারা ভাগ। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হয় এমবি মাইনাস এম ইউ বাই টি। জি স্যার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার। দেখো এম কমন জানো উপরে, জি স্যার কমন গেলে কি থাকে? বি মাইনাস ইউ ইউ বাই টি বা এফ সমানুপাতিক বি মাইনাস ইউ বাই টি। কার সূত্র? স্যার বি মাইনাস ইউ বাই টি হচ্ছে স্যার যে এ এর সূত্র এ এর সূত্র। তাহলে এম এ, তাহলে আমরা সমানুপাতিকটা তুললে একটা ধ্রুবক আনতে চাই, সমানুপাতিক এম এ বা এফ ইকুয়াল এর মান হচ্ছে 1 এম এ। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র বা বলের সূত্র, ঠিক আছে? বুঝছো? জি স্যার তাহলে দ্বিতীয় সূত্র কি? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে, ঠিক আছে? বলের সূত্র। তারপর একটা আছে ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র তোমার ঘুষি মারলে তুমিও আমার একটা ঘুষি মারবা, এটা হচ্ছে স্বাভাবিক। ধরো তুমি এখানে একটা, এই যে আমরা ব্যথা পাই কেন? জি স্যার এই ব্যথা পাই কেন? জি স্যার, মানে দিলা ওর এটা সাথে সাথে তোমার একটা দিছে মানে ইয়ার রিপ্লেস রিফ্লেক্স, বুঝছো? জি স্যার তাহলে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত জি স্যার প্রতিক্রিয়া আছে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটা ইয়া সমান সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? জি স্যার বাসায় কেমন করতেছে? স্যার করতেছি কয় ঘন্টা পরে হবে? স্যার এই তো স্যার এই 7-8 ঘন্টা আরো বাড়াইতে হবে। হুম? স্যার কোনোদিন একবার বেশি আবার কোনোদিন কম না, ব্যালেন্স করতে হবে। মানে আর কি মাঝে মাঝে স্যার আর উপরে উঠে 10-11 কোনো বস্তুর যদি বলের মান শূন্য হয় তাহলে ত্বরণ কি শূন্য হবে না? জি স্যার এই যে ভরবেগ পি ইকুয়াল এম বি আমরা যে পড়াইলাম, এরপর এই যে সূত্রটা প্রতিপাদন করতে হবে। স্যার আচ্ছা, বলের একক কি? স্যার বলের একক হচ্ছে স্যার নিউটন নিউটন। স্যার সূত্র প্রতিপাদনগুলো কি স্যার জোর দিয়ে পড়া লাগবে না না, পড়া লাগবে যে রিডিং দিয়ে রাখবা, মানে জানলা কিন্তু দরকার নেই, পরীক্ষায় আসবে না কোনো, বুঝছো? জি স্যার আচ্ছা, ভরবেগের সূত্র কি? পি ইকুয়াল এম বি। এম এর একক কি? কেজি। কেজি আর বেগের একক স্যার মিটার এমএস ইনভার্স। ইনভার্সন তাহলে ভরবেগের একক কি? কেজি মিটার ইনভার্স। জি স্যার কেজি মিটার কেজি মিটার ইনভার্স। মাত্রা কি? এম এল টি ইনভার্স। এমএল 3% মেডিকেলের জন্য একক মাত্রা খুব ইম্পর্টেন্ট, জি স্যার বুঝছো? এক নিউটন কাকে বলে দেখো? জি স্যার যে পরিমাণ বল 1 কেজি বলের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার ইনভার্স ত্বরণ সৃষ্টি করে তাকে জি 1 স্যার নিউটন বল বলে। তুমি যদি কোনো বস্তুর উপর 1 কেজি বলের কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করো, জি স্যার তাহলে বা 1 মিটার ইনভার্স ত্বরণ প্রয়োগ করো, তাহলে যে বলটা পাবে এটাকে কি বলবা? 1 নিউটন বল 1 বলবা। নিউটন বল ঠিক আছে, মনে থাকবে? জি স্যার
দেখো এফ ইকুয়াল এম এ, ধরো বলটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকবে এফ এ ইকুয়াল এ। তাহলে বল বাড়লে কি ত্বরণ বাড়বে? জি স্যার। বল কমলে ত্বরণ কমবে। তাহলে বল ত্বরণের সমানুপাতিক। বল কি স্যার ত্বরণের, ক্যামেরাটা আচ্ছা বল কি জি স্যার। ত্বরণের সমানুপাতিক। সমানুপাতিক, ঠিক আছে। জি স্যার। নিউটনের তৃতীয় সূত্র বা গতিসূত্র। স্যার এই বক্সগুলো কি পড়া লাগবে? না না না, আর আমি যা দাগ দিব না তা সব বাদ, ঠিক আছে। জি স্যার। শুধুমাত্র ডাইনটা বলো, ডাইন ডাইন জিনিসটা কি দেখো, যে পরিমাণ বল 1 গ্রাম বলের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার, মানে সিজিএস আর কি। ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক। জি স্যার। ডাইন কি সিজিএস পদ্ধতিতে বলের একক। তুমি দেখো 1 নিউটন মানে কি ছিল? 1 কেজি বল, 1 মিটার ইনভার্স টু ত্বরণ। এখন দেখো সিজিএস নেবে 1 কেজির জায়গায় 1 গ্রাম, 1 মিটার ইনভার্স 1-এর জায়গায় 1 সেন্টিমিটার ইনভার্স, বুঝছো? বুঝো না? বুঝছি। 1 ডাইন পাউন্ডাল। পাউন্ডাল হচ্ছে এফপিএস পদ্ধতিতে বলের একক। জি স্যার। সংখ্যাগুলো লাগে মাঝে মাঝে চলে আসে, ভালো লাগবে না, যদি লাগবে না এই দুটা বললে। আশা করি ঈদের আগেই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। জি স্যার। এখন তোমার কাজ হচ্ছে গতিবিদ্যা অনুশীলনী এমসিকিউগুলো সলভ করা, করে শুক্রবারে পরীক্ষা দেওয়া। প্রশ্ন করে নিয়ে আসবো। এমসিকিউ থাকবে হচ্ছে তোমার 20টা সৃজনশীল থাকবে হচ্ছে তোমার 2টা, 1 ঘন্টা পরীক্ষা, মানে টোটাল 40 মার্কের পরীক্ষা, ঠিক আছে। এর মধ্যে তুমি যদি 30-এর উপরে পাও তাহলে তোমার এই প্রদান করবো, ঠিক আছে। জি স্যার। আর হচ্ছে তোমার এই যে যা পড়াইলাম আজকে এতটুকু করবা। নেক্সট ক্লাসে আমরা গতিবিদ্যার নিউটনের গতিবিদ্যার ম্যাথ শুরু করবো। আচ্ছা স্যার। আর টাইম নিয়ে এসে বলবো, আমার মানে 5 মিনিট, আমার সর্বোচ্চ গেলে 10 মিনিট দিতে হবে, কিন্তু তুমি যদি আজকে আর কি একটু লেট হয়ে গেছে। বুঝছি তুমি যদি লেটে আসো তাহলে তোমার টাইম মিলানো একটা ঝামেলা হয়ে যাবে, বুঝছো না? তাহলে আর দেরি করো না। আর স্যার আরেকটা কি আপনার প্রাইভেট আছে না? হ্যাঁ হ্যাঁ, এদের তো সমস্যা থাকে। মানে ধরো তোমার জন্য আমি তো আসছি 4টায়, ঠিক এসে ধরো বসেছিলাম, 20 মিনিট পরে তুমি আসছো, তাহলে তো তোমার আমি তো টাইম বাড়াতে পারবো না, বুঝছো? এই জন্য তোমার তো টাইম নিয়ে আসতে হবে, বুঝছো? জি স্যার। তাহলে আজকে যা পড়াইছি তা ভালোভাবে গিয়ে করবা, ঠিক আছে। তৃতীয় সূত্রটা একটু পড়াই দিই। তো তৃতীয় সূত্রটা কি? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া, ঠিক আছে না? জি তাহলে ক্রিয়া ইকুয়াল মাইনাস প্রতিক্রিয়া। ক্রিয়া ইকুয়াল কি? জি স্যার। মাইনাস প্রতিক্রিয়া। মাইনাস প্রতিক্রিয়া। তো ক্রিয়া যদি F1 হয় তাহলে প্রতিক্রিয়া কী হবে? মাইনাস F2। বুঝছো? এটাই বলছো। আচ্ছা তুমি একটা জিনিস আমাকে বলো, ধরো আমি ওর একটা ক্রিয়া দিলাম, ও কি আমাকে দিবে? জি স্যার দেবে। কী দিবে? প্রতিক্রিয়া দিবে। প্রতিক্রিয়া দেবে। আমি বলো তো ক্রিয়া প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর ক্রিয়া করে কিনা? স্যার ক্রিয়ার প্রতিক্রিয়া জি স্যার একই বস্তুর উপর ক্রিয়া। কেন? স্যার কারণ এই যে আমি এটা স্যার কোনো ধাক্কা দিলে বা এটা একটু আমাদের স্যার আমি ব্যথা পাবো বা তুমি একটু হাতটা দেবো। জি স্যার। ধরো তোমার আমি দিলাম, তোমার এখানে প্রথম লাগছে, জি স্যার। পরে কিন্তু তুমি আমাকে একটা দিছো, আমি যেটা দিচ্ছি এটা তুমি ফিল করছো। ও জি স্যার। তুমি প্রতিক্রিয়া যেটা দিচ্ছি এটা আমি ফিল করছি, বুঝছো? জি স্যার। ধরো কথার বাস্তবে আসো, ধরো আমি তোমার একটা ঘুষ দিলাম, জি স্যার।
পরে তুমি রাগান্বিত হয়ে আমার একটা মারে দিবা। তো প্রথম তোমার আমি যেটা দিলাম এটা তুমি পাইছো ব্যথা, জি স্যার। পরে তুমি যেটা দিলে আমি ব্যথা পাইছি না। জি স্যার। তাহলে কি একই বস্তু মানে প্রতিক্রিয়াও কি তোমার উপরে গিয়ে পড়ছে? না স্যার। প্রতিক্রিয়া তো তুমি আমারে দিছো। ও, জি স্যার। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একটা বস্তুর উপর ক্রিয়াশীল না, দুটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল। ক্রিয়া কাজ করে, একটার উপরে প্রতিক্রিয়া কাজ করে। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, কখনোই একই বস্তুর উপর ক্রিয়া করে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ক্রিয়া থেমে গেলে প্রতিক্রিয়াও থেমে যাবে। ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ নীতি। ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ নীতি। ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ নীতি কি? তুমি যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করো তাহলে তার ভরবেগ সংরক্ষিত থাকবে। বাইরের উপর বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করো, তার বাহ্যিক বল যদি শূন্য হয় তাহলে মোট ভরবেগ সংরক্ষিত থাকবে। ধরো তোমার ভরবেগ হচ্ছে 50, মানে আমি তোমার কোনো কিছু করি নাই বাইরে থেকে, তোমার ভরবেগ কতই থাকে? 50। কিন্তু যদি তোমার আমি ঘুষি টুসি দিই বা নাড়াই তাহলে তোমার ভরবেগ চেঞ্জ হবে। তাহলে ভরবেগের নিত্যতা সূত্র কি? বাহ্যিক বল প্রয়োগ না করলে মোট ভরবেগ কী থাকবে? সংরক্ষিত থাকবে। আদি ভরবেগ এবং শেষ ভরবেগ একই থাকবে। আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি? একই থাকবে। আদি ভরবেগ এবং শেষ ভরবেগ একই থাকবে। ঠিক আছে, ভরবেগ একটি ভেক্টর রাশি। তাহলে তোমার নেক্সট ক্লাসের কাজ থাকতেছে এই সবটা পড়া, কিন্তু অনেক পড়া মোটামুটি। স্যার পিডিএফটা দেবেন? হ্যাঁ, পিডিএফ তো দিব। এটা সবটা কমপ্লিট করা, আর হচ্ছে যে অনুশীলন, গতিবিদ্যার অনুশীলনীর সব এমসিকিউ সলভ করা, এগুলো প্রবলেম বললা দিয়ে নিয়ে আসবো। পরে আমরা শুক্রবারে পরীক্ষা নিই। ঠিক আছে, বুঝছো? মনে থাকবে। তাহলে আজকে আসি, আর লেট করো না, কেমন? লেট করলে একটু ঝামেলা লাগবে। ঠিক আছে, থাকো, চাবি কোথায়?